প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রির ইন্টারনাল মিলিটারি কোঅপারেশনের ডেপুটি চিফ মেজর জেনারেল আলেকজান্ডার জিনচেনকো। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে এয়ার কমোডোর মোহাম্মদ হাসানুজ্জামান। মূল বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রায় 60টি দেশের ডিফেন্স অ্যাটাচে এবং রাশিয়া নিযুক্ত বহু দেশের রাষ্ট্রদূত। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাকির খানকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এরশাদ আহমেদের সভাপতিত্বে তসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহার উদ্দিন বাদল, মনির হোসেন বাবু সহ অনেকে। সৌদি আরবের আল জুবাইলে ঘোষিত হয়েছে প্রাদেশিক বিএনপির আহ্বায়ক কমিটি। নিজামুদ্দিনকে আহ্বায়ক, সুমন খান রাসেলকে সদস্য সচিব এবং মামুন রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ঘোষণা দেন পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন শামীম। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জালাল মোল্লা, আব্দুস সালাম সহ অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।